আপনি এখন থেকে চাইলে আপনার ফোনে থাকা পার্সোনাল ছবি প্লাস ভিডিও লুকিয়ে রাখতে পারবেন। আপনার ফোনের নিজস্ব সেটিংস রয়েছে। সবার হাতে কিন্তু একটা একটা করে স্মার্টফোন রয়েছে এবং প্রত্যেকটা কোম্পানির স্মার্টফোনে একটা করে হিডেন অপশন দিয়েছে, যেই অপশনটার মধ্যে আপনি আপনার ছবি ভিডিও এগুলা কিন্তু লুকিয়ে রাখতে পারবেন। এটা আপনার প্রাইভেসির জন্য। অনেক সময় আমাদের ফোনে অনেক পার্সোনাল ছবি থাকে, ভিডিও থাকে, যেগুলা আমাদের বন্ধু বান্ধব যারা রয়েছে তারা কিন্তু আমাদের মোবাইলটা যখন হাতে নেয় তখন দেখা যায় কি এগুলা দেখে ফেলতে পারে, যেগুলা আপনি চান যেগুলো যাতে না দেখুক। তো এই মানে ছবি প্লাস ভিডিও কিন্তু আপনি আপনার মোবাইলের সেটিংস অপশন, মানে এটা মোবাইলের নিজস্ব সেটিংস, এখানে আপনি চাইলে লুকিয়ে রাখতে পারেন। এটা প্রত্যেকটা ফোনের ক্ষেত্রেই আছে। আমি ফোনগুলা কোথায় রয়েছে, কোন ফোনের কোথায় রয়েছে আমি একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। আর মূল ভিডিওতে যাওয়ার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। এখানে দেখুন, এখানে মাই ফাইল নামে একটু খেয়াল করবেন আপনারা। এখানে দেখুন মাই ফাইল নামে এই ফাইল ম্যানেজারটা অনেকের ফোনে কিন্তু রয়েছে, রিয়েলমি, ওপ্পো, তারপরে হচ্ছে আপনার শাওমি। এই ফোনে এই ফাইলটা খুঁজে বের করবে। এটা খুঁজে বের করার পরে আমরা জাস্ট কি করব, এই মাই ফাইলে ঢুকবো। মাই ফাইলে ঢোকার পরে আপনারা ঠিক এরকম দেখতে পারবেন হয়তো। তারপর আপনারা কি করবেন, একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে কিন্তু এখানে দেখতে পারবেন প্রাইভেট সেভ নামে কিন্তু একটা অপশন রয়েছে। আমরা যদি প্রাইভেট সেভে ক্লিক করি, তারপরে এখানে কিন্তু আমাকে ফিঙ্গারপ্রিন্ট দিতে বলতেছে। আপনারা হয়তো নতুন করে আপনাদেরকে ফিন সেট করতে বলবে, এখানে ফিন বা ফিঙ্গারপ্রিন্ট সেট করতে বলবে। তো আপনারা ফিন বা ফিঙ্গারপ্রিন্টটা সেট করে নেবেন। সেট করে নেওয়ার পরে জাস্ট আমরা এখানে ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিচ্ছি। ওকে, আমরা ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিয়েছি। ফিঙ্গারপ্রিন্টটা দেওয়ার পরে দেখুন উপরে আমাদেরকে একটা অপশন রয়েছে ইমেজ এন্ড ভিডিও নামে। জাস্ট আমরা কি করব, ইমেজ এন্ড ভিডিওর মধ্যে ক্লিক করব। ক্লিক করে দেখুন এখানে আমি একটা ছবি কিন্তু প্রাইভেট করে রেখেছি, এই ছবিটা। তো আমরা এখান থেকে একটু ব্যাগে যাচ্ছি। তো আপনি কিভাবে এখানে ছবি নিয়ে আসবেন, ছবি নিয়ে আসার জন্য দেখুন নিচে কিন্তু অ্যাড অপশন রয়েছে। হ্যাঁ, এই জাস্ট আপনারা এখান থেকে দুইভাবে নিয়ে আসতে পারবেন। তো আমি একভাবে দেখাচ্ছি, এখান থেকে ডাইরেক্ট অ্যাড অপশনে ক্লিক করে আপনার গ্যালারিতে নিয়ে আসবে। গ্যালারিতে নিয়ে আসার পরে আপনি জাস্ট কি করবেন, এখান থেকে একটা ছবি যদি আপনি প্রাইভেট করতে চান সেটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে দেখুন সেট এস প্রাইভেট নামে অপশনটা আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন। জাস্ট সেট এস প্রাইভেটে ক্লিক করে দিবেন। সেট এস প্রাইভেটে ক্লিক করে দেখুন ছবিটা কিন্তু এখানে চলে আসছে। এই যে ছবিটা কিন্তু এখানে চলে আসছে। সো এখন আপনারা, এটা হচ্ছে একভাবে, আবার আমি অন্যভাবে দেখাচ্ছি। আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি। আমি চলে আসবো হচ্ছে আমার ফোনের যে গ্যালারিতে চলে আসলাম। গ্যালারিতে আসার পরে হচ্ছে আমরা এখান থেকে এই ছবিটার মধ্যে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর এটাকে আমরা আমাদের এই যে প্রাইভেটে নিয়ে যাওয়ার জন্য দেখুন নিচে মোর অপশন পাবেন। মোর অপশন থেকে দেখুন এখানে সেট এস প্রাইভেট নামে একটা অপশন রয়েছে। জাস্ট সেট এস প্রাইভেটে ক্লিক করবেন। তারপর এখান থেকে ওকে ক্লিক করবেন। দেখুন এটা কিন্তু এখান থেকে চলে গিয়েছে। আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি। বের হয়ে যাওয়ার পর আবার আমরা ছবিটা খুঁজে বের করবো কোথায় গেছে। মাই ফাইলে চলে যাব। মাই ফাইলে আসার পরে আমরা এখান থেকে নিচে আসলে প্রাইভেট সেভ অপশনটা পেয়ে যাব। এখান থেকে আপনি আপনার ফিঙ্গারপ্রিন্ট বা পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, দিয়ে ভিতরে ঢুকবেন। ঢোকার পর দেখুন ইমেজ এন্ড ভিডিও অপশনটা রয়েছে। এখান থেকে দেখুন এই ছবিটা এখানে চলে আসছে। তো আপনি দুইভাবে কিন্তু ছবি এখানে নিয়ে আসতে পারবেন, অ্যাড করতে পারবেন। এখন আসুন এই ছবিগুলো আবার কিভাবে, ছবি বা ভিডিও আবার কিভাবে আপনি এখান থেকে বের করে গ্যালারিতে নিয়ে যাবেন, সেটা করার জন্য আপনি জাস্ট ছবিটার মধ্যে ক্লিক দিবেন। তারপর এখান থেকে দেখুন আপনি যে ছবিটা নিতে চাচ্ছেন যে ছবিগুলো সেগুলো মার্ক করে নেবেন। এখান থেকে মার্ক করার পর ধরুন আমি দুইটা ছবি নিব, মার্ক করে নিয়েছি। মার্ক করার পরে আমরা কি করব, এখানে দেখুন সেট আস পাবলিক নামে যে অপশনটা রয়েছে জাস্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে উপরে যে অপশনটা রয়েছে ডিফল্ট ডিভাইস স্টোরেজ ডকুমেন্ট নামে, এখানে আমরা ক্লিক করে দিব। তাহলে ছবিগুলো আগের জায়গায় কিন্তু চলে যাবে, যেখান থেকে ছবিগুলো নিয়েছেন ঠিক সেম জায়গাতে কিন্তু এটা চলে যাবে। তো এইভাবে চাইলে আপনারা এখানে প্রাইভেটের মধ্যে ছবিগুলো লুকিয়ে রাখতে পারেন, কেউ দেখবো না। এখানে শুধু যে ইমেজ এন্ড ভিডিও এমন না, অডিও, ডকুমেন্ট, আদার্স ফাইলও কিন্তু আপনি এখানে প্রাইভেট সেভে রাখতে পারবেন। এখানে সেফটি থাকবে, কেউ আপনার এগুলা কিন্তু কখনো দেখবেও না।